Assalamualaikum dear student, how are you? I hope that you are well. I am Sulel by the grace of Allah. I am Jahangir Alam, assistant teacher, 60 Central School College, Gazipur. Welcome to my online video class. Dear student, আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম ইউনিট 5 লেসন 1 দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। সেখানে আমরা মেহেরজানের লাইফ সম্পর্কে জেনেছি, ক্লাইমেট চেঞ্জের কারণে যে রিভার ইরোশন হয় সেই বিষয়গুলো জেনেছি। আজকে আমরা লেসন 3 মেন এন্ড ক্লাইমেট, মানুষ এবং জলবায়ু তার সম্পর্কে জানবো। তার পূর্বে যে এই লেসনের কিছু নিউ ওয়ার্ড রয়েছে, এই নিউ ওয়ার্ডের সাথে পরিচিত হবো। তাহলে বোর্ডের দিকে সকলে লক্ষ্য করো। রেডিয়েশন, তাপ বিকিরণ, রশ্মি, সূর্যের রশ্মি বিচ্ছুরণ। অরবিট, কক্ষপথ, আমরা জানি কি আমাদের পৃথিবীর একটা অরবিট রয়েছে। অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল, আমরা কি বায়ুমণ্ডলের মধ্যে আছি। কনসেন্ট্রেশন, পূর্ণ মনোযোগ, একত্রিত হওয়া, জড়ো করা বা জায়গা বিশেষে খুব পরিমাণে বোঝাতে পারে। ফসিল, জীবাশ্ম, এগুলো নন রিনিউয়েবল এনার্জি, এগুলো কি নবায়ন করা যায় না। কম্বাসন, দহন। এনার্মাস, প্রচুর। অ্যাবসর্ব, শোষণ করা। কম্বাসন মানে দহন, পুরানো। এনার্মাস, প্রচুর। অ্যাবসর্ব, শোষণ করা। তাহলে আমরা লেসনে চলে যাই। পেজ 65। তাহলে প্রথমে দেখো এ নাম্বার, ডিসকাস দ্য কোশ্চেন ইন পেয়ার্স। ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট? If there is answer yes, explain how. Can man influence the climate? মানুষ কি প্রভাব আছে ক্লাইমেটের উপর? অবশ্যই yes. Which human activity are responsible for increasing carbon dioxide in the atmosphere? Which মানে কোন ধরনের কার্যকলাপ দায়ী increasing carbon dioxide in the atmosphere? How can tree help save our environment? কিভাবে গাছ সাহায্য করে আমাদের পরিবেশকে রক্ষা করে? তাহলে আমরা নিজের পেজটা পড়লে ভালোভাবে গুরুত্ব করতে পারবো। দেখো, নাও রিড দ্য টেক্সট, below and find answers the above question. Human can neither change the sun's radiation nor the earth orbit around the sun. মানুষ কি পরিবর্তন করতে পারে না সূর্যের রশ্মিটা, সূর্যের বিকিরণ, and not the earth's orbit, পৃথিবীর কক্ষপথ around the sun, সূর্যের চারদিকে আমাদের কি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটাকে পরিবর্তন করতে পারে না। But they can control the increase in the amount of greenhouse gases, কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারে বৃদ্ধিটা গ্রিনহাউস গ্যাসের এই যে পরিমাণটা হচ্ছে ইট ইফেক্টস অন দ্য অ্যাটমসফিয়ার, এটার প্রভাবটা বায়ুমণ্ডলে। Only during the last 100 years, গত 100 বছর যাবত দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, কার্বন ডাইঅক্সাইড এখানে কি পরিমাণ বলছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ has been raised, বৃদ্ধি পেয়েছে অ্যালার্মিংলি, বিপজ্জনকভাবে ইন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশে। উই হিউম্যান ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস, আমরাই দায়ী, মানুষরাই এই জন্য কি দায়ী। সেকেন্ড প্যারা দেখো, দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন দ্য কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস। প্রধান কারণ এই যে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির অ্যাটমসফিয়ার কি পুরানো জীবাশ্ম জ্বালানিগুলো, জীবাশ্ম সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century, ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজড, শিল্প কারখানার কার্যাবলী বৃদ্ধি পেয়েছে, র্যাপিডলি গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ, মানে বৃদ্ধি পেয়েছে কি শিল্প কারখানা। এর জন্যই কি কখন বৃদ্ধি পেয়েছে 19 শতকের শেষ দিকে। দিস ফ্যাক্টরি রিকোয়ার্ড, এই ফ্যাক্টরির জন্য প্রয়োজন এনার্জি হুইচ was produced through the combustion of oil, ফ্যাক্টরিগুলোর প্রয়োজন শক্তি যেটা উৎপন্ন হয় কি করে, কয়লা পুড়িয়ে, কম্বাসন আমরা কি দহন, পুরানো। বিসাইড কয়লা ছাড়া আদার সোর্স অফ এনার্জি, অন্যান্য উৎস শক্তির সাচ এস মিনারেল অয়েল, খনিজ তেল, ন্যাচারাল গ্যাস ওয়ার অলসো বার্ন, পুরানো হয় টু হিট আওয়ার হাউসেস, আমাদের বাড়ি, টু হিট আওয়ার হাউস, রান কার্স, এয়ারপ্লেনস অর টু প্রোডাক্ট ইলেকট্রিসিটি। কি কারণে এগুলো পুরানো হয়? এই বিষয়গুলো আমাদের বাড়ি হিট করতে, গাড়ি চালাতে, প্লেন চালাতে, অথবা কি বিদ্যুৎ উৎপাদন করতে। Nowadays about 85 million barrels of crude oil are burned daily. 85 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল মানে অপরিশোধিত তেল, ক্রুড অয়েল অপরিশোধিত তেল পুরানো হয় দৈনিক। এভরি টাইম a crucial raw material is burned, প্রত্যেক সময় পুরানো হয় জীবাশ্ম ম্যাটেরিয়ালগুলো
it released carbon dioxide into the air. এটা কি ছাড়ে কার্বন ডাইঅক্সাইড বাতাসে। পরের পেজে চলে আসো 66। therefore it is clear that এটা পরিষ্কার যে more and more greenhouse gas like আরো greenhouse gas like carbon dioxide are being generated worldwide by humans. মানুষ কর্তৃক পৃথিবীতে উৎপন্ন হচ্ছে, জেনারেট করে উৎপন্ন হওয়া মূলবাদ। এছাড়াও we are also strengthening, আমরা বৃদ্ধি করতেছি the greenhouse effect by deforestation. গ্রিনহাউস এই যে পাওয়াটা বন ডিফরেস্টেশন, বন শূন্যকরণ, বন উজাড়করণ, which means cutting down trees, যেগুলো গাছ কেটে ফেলাকে বোঝায়। every year enormous area of forest, মানে প্রচুর বিশাল এলাকা বনের আর destroyed by people লোকদের কিন্তু to obtain কিসের জন্য wood or to clear regions for mining or to create pasture, to obtain wood আমরা কাঠের জন্য অথবা অঞ্চলকে খনির জন্য, খনি এলাকার জন্য অঞ্চলকে পরিষ্কার করতে, পাশ্চার মানে চারণ ভূমি যেখানে গবাদি পশু চারণ করা হয় সেগুলোর জন্য। দিস লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়েল প্রবলেম, এই ক্ষতিটা বনের দ্বৈত সমস্যা, দ্বিতীয় সমস্যা। ট্রি দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউম কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রবলেম। লস অফ দ্য ফরেস্ট যেটা হারায়, ট্রিজ দ্যাট আর বার্ন যেটা পুরানো হয়, যেটা ছাড়ে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাসে, অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে আরেকটা ঘটে as forest absorb a lot of carbon dioxide from the air, কিন্তু বন শোষণকৃত গাছ শোষণকৃত পরিবেশ থেকে বায়ুমণ্ডল থেকে প্রচুর কার্বন ডাইঅক্সাইড, তাহলে এই জিনিসটা হচ্ছে না। ডেলিভার অক্সিজেন ইনসাইড, তার পরিবর্তে আর অক্সিজেন দিত, তাহলে এই জিনিসটা বন্ধ, মানে গাছ কাটার ফলে কার্বন ডাইঅক্সাইড শোষিত হচ্ছে না, আবার অক্সিজেনও ছাড়তেছে না। অলসো ডেস্টিন ইম্পর্টেন্স টু অফ কার্বন ডাইঅক্সাইড, গুরুত্বপূর্ণ একটা ভান্ডার কার্বন ডাইঅক্সাইড, কারণ এখানে গাছের অনেক কার্বন ডাইঅক্সাইড নিত। গভর্নমেন্ট পয়েন্ট ইউ ক্লিয়ার ফরেস্ট, আমরা একটা বন উজাড় করি। বি নাম্বারে দেখো রয়েছে ট্রু ফলস, আমরা সহজে বুঝতে পারি পেসিসটা বললে। ফসল ফলস আর বার্ন এট অ্যালার্মিং রেট ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। কয়লা is the only fuel used for generating energy. At present nearly 85 million barrels of crude oil are used weekly. Deforestation is caused by nature. Forest helps consume carbon dioxide gases from the, বন সাহায্য করে মানে নিতে গ্রহণ করতে ফ্রম দ্য এয়ার, তাহলে এটা ট্রু, যেটা ফরেস্ট আমরা জানি বন গ্রহণ করে। সি নাম্বার রয়েছে ম্যাচিং, ওয়ার্ড মিনিং ওয়ান, সানস রেডিয়েশন মানে সূর্যের রশ্মি, তাহলে এটার সাথে এনার্জি দ্যাট ইজ ট্রান্সমিটেড ফ্রম দ্য সান ইজ ফর্ম অফ রে অর ওয়াক্স অর পার্টিকলস, এর সাথে এটা হচ্ছে ফসিল ফুয়েলস মানে জীবাশ্ম জ্বালানি, নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি দ্যাট কাম ফ্রম দ্য রিমেন্স অফ প্লান্টস এন্ড অ্যানিমেলস। কম্বাশন অফ কয়েলস মানে কয়লা পুরানো। একটা জি নাম্বার রয়েছে বার্নিং অফ কয়লা ইউজুয়ালি ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস। ক্রুড অয়েল মানে অপরিশোধিত তেল, ন্যাচারালি অকারিং refined petroleum product that can be refined to produce usable products such as diesel, gasoline, heating oil, jet fuel, kerosene, etc. আচ্ছা, ক্রুড অয়েল অপরিশোধিত তেল, তাহলে কম্বাশন অফ অয়েল মানে কি কয়লা পোড়ানো, এটার সাথে হচ্ছে দেখো তাহলে আমরা দেখি ফটো সায়েন্স শেষের অংশটা একবার খেয়াল করো। ফটো সাইন্থেসিস, ফটো সায়েন্স সালুট সংশ্লেষণ, তাহলে এটার সাথে হচ্ছে দ্য প্রসেস ইউজড বাই প্লান্টস টু কনভার্ট লাইট এনার্জি ক্যাপচার ফ্রম দ্য সানস টু কেমিক্যাল এনার্জি। ডিফরেস্টেশন মানে কি বন শূন্যকরণ। তাহলে ই নাম্বার রয়েছে ইন্টেনশন ডিস্ট্রাকশন রিমুভাল অফ ট্রিজ আদার ভেজিটেশন ফর এগ্রিকালচার ইন কমার্শিয়াল হাউজিং অর ফায়ারউড ইউজেস র ম্যাটেরিয়াল, এর সাথে যে বেসিক ম্যাটেরিয়াল অর সাবস্টেন্স ইউজ ইন দ্য প্রোডাকশন অন ম্যানুফ্যাকচারিং অফ গুডস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো, এর মধ্যে কোনো বুঝতে সমস্যা হলে জানাবে। তোমরা ক্লাস টাইমে এগুলা করে পাঠাবে যে বিসি তোমাদের সিডব্লিউ এটা ক্লাস টাইম করে পাঠাবে বিসি, এর মধ্যে বুঝতে সমস্যা হলে জানাবে। আর তোমরা এইটা অনুসারে যাবে তোমাদের নবদূত
মডেল কোশ্চেনে, সেখান থেকে যে মাল্টিপল চয়েস থাকে কোশ্চেন আনসার, সেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমরা এই লেসনে আসলে বুঝতে পেরেছি ম্যান এন্ড ক্লাইমেট, মানুষ এবং জলবায়ু। আমরা যে কি আমরা ক্লাইমেট চেঞ্জের জন্য ম্যান হিউম্যান রেসপন্সিবল, উই ক্যান রেসপন্সিবল, আমরা কন্ট্রোল করতে পারি যদি আমরা কি সচেতন, উই শুড কনসাস, দেন উই ক্যান মেনটেন আওয়ার ইকোলজিক্যাল ব্যালেন্স ফর টু সাস্টেন ইন দ্য ওয়ার্ল্ড। ধন্যবাদ সবাইকে ক্লাসে মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সকলে সুস্থ নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।